মুসলমানরা বিশৃঙ্খল নাকি সুশৃঙ্খল? কিশোরগঞ্জের ছেলেরা অনেক সুশৃঙ্খল। আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। এইভাবে দাঁড়িয়ে থেকে লম্বা চূড়া আলোচনায় অংশগ্রহণ কঠিন। খুব লম্বা চূড়া আলোচনা করব না আজকে, অল্প কিছু সময় নসিহাত করে আমরা দোয়া করে বিদায় নিব ইনশাল্লাহ। পড়েন, শেষ পর্যন্ত একটু সহযোগিতা করতে হবে আমাকে। তোমরা যদি চিৎকার চেঁচামেচি করো কোনো লাভ নাই। The situation is totally out of control. It's out of the capacity of the management committee. তাদের ক্যাপাসিটির বাইরে। তোমরা চিৎকার করলে কোনো লাভ, আরো ক্রাউড বাড়বে, আরো নয়েজ হবে। আর যদি একটু চুপ করো, একটু ঠান্ডা থাকো, তাহলে যতটুকু সুযোগ হয় আজকে আমরা কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। পড়ি। এবার মোটামুটি ঠান্ডা হয়েছে না? এবার আমরা শুরু করি। আমি প্রশ্ন করি, উত্তর দেন। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর জন্য পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়ি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, মারামারির সময়, কিলাকিলির সময়, ধাক্কাধাক্কির সময়। ধাক্কাধাক্কি ভাল লাগে? এরা কয় ভাল লাগে? ভাল লাগে? আমরা ধাক্কাধাক্কি করতে চাই? আমাদের আসলে জাতি হিসেবে আরো সিভিলাইজড হওয়া উচিত। এই যে আসছে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, ঠিক কিনা? এই প্রতিটা বিজয় দিবসে আমাদের এই শপথ নেওয়া দরকার যে আমরা জাতি হিসেবে আরো সভ্য হব, আরো সিভিলাইজড হব, আরো ভদ্র হব, আরো নম্র হব, ঠিক কিনা? সব দোষ গভর্নমেন্টের ঘাড়ে দিয়া লাভ নাই। গভর্নমেন্ট একা কি করবে? আপনি ঝালমুড়ি খায়া ঝালমুড়ির প্যাকেট যদি রাস্তায় ফেলে দেন, এটা কি গভর্নমেন্ট ঠিক করবে? এই দোষটা কার? যেই জাতি এক জায়গায় প্রোগ্রাম করে ওখানে টিস্যু পেপার ফেলে যায়, পানি খেয়ে বোতলটা নিয়ে যায় না, ঝালমুড়ি খেয়ে প্যাকেটটা রেখে যায়, ওই দেশের গভর্নমেন্ট ওই জাতি ঠিক করতে পারবে না। নিজেদেরকে ঠিক হতে হবে, নিজেরা পরিচ্ছন্ন হতে হবে, সিভিলাইজড হতে হবে, সভ্য হতে হবে, ভব্য হতে হবে। আল্লাহর মেহেরবানি যে আমাদের বিশাল সংখ্যক একটা লোক, একটা বড় জনসংখ্যা দেশের বাইরে কাজ করে, তাই না? আমরা কাজ করে খাই, এতে লজ্জা আছে? কথা কয় না, লজ্জা আছে? আমি তো প্রায় বলি লজ্জা হচ্ছে অলসতায়, কাজে কোনো লজ্জা নাই। পুলিশ প্রশাসনের ভাইরা যারা আছেন, দেখেন কিছু করা যায় কিনা, একটু দেখেন। আজকে আপনাদের থানার ওসি সাহেব আসছে, আলহামদুলিল্লাহ, আমাকে নিয়ে আসছে। 2 জন ওসি আসছে, 2 জন এসপি আসছে, এসপি আসছে, আলহামদুলিল্লাহ। এডিশনাল এসপি সাহেবও এসেছেন। এইখানে জায়গা না হলে তোমরা কেউ পিছনে যাও, কেউ এইদিকে আসো, ওই পাশে আসো। এই জায়গাটাতে ধাক্কাধাক্কি করো না, আর ধাক্কাধাক্কি করো না। যেভাবে তোমরা পিছন থেকে প্রেসার দিচ্ছ, এই ধাক্কা জনস্রোত মানুষের গায়ের উপরে এসে পড়লে এখানে দুর্ঘটনা ঘটবে। একটু কষ্ট করতে হবে, ধাক্কাধাক্কি করো না। আর কষ্ট হলে আস্তে আস্তে পিছনে চলে যাও, পিছনে চলে যাও। আওয়াজ, চিৎকার চেঁচামেচি হলে আমি কথা বলতে পারি না। একেবারে পিন ড্রপ সাইলেন্ট হতে হবে, পিন ড্রপ সাইলেন্ট। কিছু লোক সরে যান, পেছনে সরে যান ভাইয়েরা। ওসি সাহেব একটু দেখেন। এইভাবে হলে পারা যায়?
আচ্ছা ঠিক আছে, আমরা 3টা তাকবীর দেব। এই তাকবীরের আওয়াজের সাথে সাথে আমাদের কোলাহল, আওয়াজ, ক্রাউড, নয়েজ, গোলমাল থেমে যাবে। পারা যাবে তো? পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। আর কোন আওয়াজ শুনতে চাই না, একেবারে চুপ। কিশোরগঞ্জ জেলার সর্ববৃহৎ ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, 5ম বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম 14ই ডিসেম্বর, রোজ শনিবার, স্থান পানাহার, ভুইয়াবাড়ি। পানাহার কি গ্রামের নাম? মানে আপনারা সবই করেন, আহারও করেন, পানও করেন। কুলু আশরাবু, তাই না? হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাওয়া দাওয়া আছে যেখানে, মানুষ যাবে সেখানে। এজন্য খাওয়া খাওয়ানো দুইটাই সওয়াবের কাজ। খাবেন, খাওয়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, খাদ্যের সংকট দূর করে দাও। মদিনায় যে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংকট দূর করেছেন? খাদ্য সংকট। আওয়াজ করে বলতে হবে, কি সংকট? এই পৃথিবীতে যদি খাদ্যের সংকট লেগে যায়, কেউ এই সংকট দূর করতে পারবে? এই খাদ্যের ব্যবস্থাপনা কার হাতে? আমাদেরকে রিজিক দেয় কে? জিন জাতিকে রিজিক দেয় কে? প্রাণীকুলকে রিজিক দেয় কে? মৎস্যকুলকে রিজিক দেয় কে? আল্লাহ যদি না চায়, আমরা কখনোই রিজিকের ব্যবস্থা করতে পারবো না। জি আলহামদুলিল্লাহ, পুলিশ ভাইরা জায়গা করে দিছে। আপনারা ধাক্কাধাক্কি না করে আস্তে করে এসে এখানে বসে যান। আস্তে আস্তে আসেন, এসে বসে যান। এই যে ভাইরা, এই যে পুলিশ ভাইরা, একটু আমার দিকে তাকান তো আপনারা। হ্যালো ভাই, এই যে এদিকে নিয়ে আসেন লোকজনদেরকে, এদিকে নিয়ে আসেন। এখানে আসো, আসো, আস্তে আস্তে, ধাক্কাধাক্কি করে না, ওদের ক্যামেরা পড়ে যাবে আবার। আসো, কিশোরগঞ্জের ছেলেপেলারা অনেক ভদ্র, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো আসো আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো, আসো আসো। মিডিয়ার ভাইদেরকে ডিস্টার্ব করো না আবার এই ফাঁকা জায়গাটাতে। তোমরা আসো, আর একটু সামনে আসো। আস্তে 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 আস্তে, 1 মিনিট সময়, 1 মিনিট, জাস্ট অনলি 1 মিনিট ফর ইউ। আস্তে আস্তে, হ্যাঁ ঢুকে যাও, ঢুকে বসে যাও। একটু গাদাগাদি করে বসতে হবে আজকে। আসো আসো, বসে যাও। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। পানাহার, ভুইয়াবাড়ি, জয়কা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। গত বছরে এসেছিলাম আমি না এই মাঠে। আজকের প্রোগ্রামের সভাপতি হযরত মাওলানা আব্দুল বারী রিয়াদি সাহেব, অধ্যক্ষ করিমগঞ্জ সুবহানিয়া ফাজিল মাদ্রাসা। হুজুর আসছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান আসছে? আলহামদুলিল্লাহ। তারপর বিশেষ অতিথি হিসেবে আছে প্রকৌশলী আলহাজ মোহাম্মদ নাসিরুল ইসলাম খান আওলাদ, প্রকৌশলী শরীফুল ইসলাম শরীফ। আলহামদুলিল্লাহ। যারাই আজকের প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সবাইকে কবুল করুক।
আপনাদের এলাকার যত জনপ্রতিনিধি ভাইরা আছে তারা আমাকে সালাম জানিয়েছে, আল্লাহ তাদেরকেও কবুল করুক। আপনাদের এই এলাকার 2জন এএসপি মহোদয় এসেছেন, 2জন ওসি সাহেব এসেছেন। এসপি সাহেব আসার কথা ছিল, উনি ব্যস্ত থাকার কারণে আসতে পারেননি। পুলিশের অনেক ভাইরা, পুলিশ জনগণ ভাই ভাই আজকের মাহফিলের দিকে তাকালেই বোঝা যায়, ঠিক কিনা? এই যে বসে গেছে আপনাদের সাথে, মাটিতে বসে গেছে। তারা দিন নাই রাত নাই আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য কষ্ট করে। আল্লাহ বাংলাদেশের পুলিশ প্রশাসনকে কবুল করো, আমাদের দেশের অহংকার সেনাবাহিনীকে তুমি কবুল করো, আমাদের র্যাবের ভাইদেরকে কবুল করো, আমাদের গোয়েন্দা বিভাগকে তুমি কবুল করো, আমাদের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। সম্মানিত ভাইরা, আমি কালামুল্লাহ মাজিদের সূরাতু আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আজকের এই চমৎকার রজনীতে আপনাদের সামনে আমি উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই এখনো তোমরা ঠান্ডা হইতে পারলা না? বসো বসো, আওয়াজ করো না, আওয়াজ করো না, আমাকে কথা বলতে দাও, আওয়াজ করো না। কোরআনের মাহফিলে হট্টগোল করা এটা কাফির মুশরিকদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে না লেগে যায়, খবরদার। এটা আবু জাহেলের বৈশিষ্ট্য, এটা উতবার বৈশিষ্ট্য, এটা সাইবার বৈশিষ্ট্য, এটা নাস্তিকদের বৈশিষ্ট্য, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। এই তকমা যেন আমাদের সাথে না লাগে যে আমরা কোরআনের মাহফিলে হট্টগোল করেছি। একেবারে কিপ সাইলেন্ট, ঠান্ডা, একেবারে কিপ সাইলেন্ট। পবিত্র কালামুল্লাহ মাজিদে সব মিলে সূরা কয়টা বলেন তো? কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? কি নাম? বাকারা। এই সূরা বাকারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আয়াত আছে, ওই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এটা পড়েন আপনারা? পড়েন না কারা কারা দেখি? আপনারা পড়েন না, কাল থেকে পড়বেন ইনশাআল্লাহ। পড়েন। আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না? আসর করে। কিশোরগঞ্জে বোধহয় জিন ভূত কম না? আছে? তো জিন ভূত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই তিনটা পড়ে ফিস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যা, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন, এই তিন কুল পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ফু দিতেন। আর ওই ফু দেয়া হাতটা মাথা থেকে মুছতে মুছতে পা পর্যন্ত মুছতেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড। এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন। সুবহানাল্লাহ পড়েন। উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে এট মর্নিং এন্ড ইভিনিং। শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার। আমাদের আদরের কচিকাচা সোনামণিরা যারা আছে তাদেরকেও, বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না? করে। আমরা তাদেরকেও এগুলো শিখাই দিব। এগুলোকে বলে আর রুকিয়া আল ইসলামিয়া, ইসলামী রুকিয়া। এই ঝাড়ফুঁক করা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঝাড়ফুঁক করতেন। একবার সেজদারত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল, তিনি খুব ব্যথা পেলেন। আম্মা জান আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ে ফু দিলেন, লবণের পানি ঢালা শেষ, ফু দেওয়া শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ।
তো এভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি। কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন, এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। আমরা অনেকে অসুস্থ থাকি, আপনারা মধু খেতে পারেন, বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন। কালিজিরা খেতে পারেন, কালিজিরা হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে। কালিজিরারে কি বলেন আপনারা? মাশাআল্লাহ, কালোজিরা। আপনাদের ভাষা অনেক সুন্দর। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, আপনাদের ভাষা অনেক সুন্দর। তো এই কালোজিরা আপনারা খাবেন, মধুর সাথে মিক্স করে খাবেন। সুস্থ রাখবে কে? আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন, মাখবেন, এগুলো অনেক ভালো। অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েল মাখতেন, জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন, চুলে মাখতেন, গায়ে মাখতেন। চামড়া সহজে কুঁচকে যায় না, চেহারা উজ্জ্বল থাকে, চুল সহজে সাদা হয় না। এজন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন। তো 114টা সূরার মধ্য থেকে আমরা পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটাকে আল্লাহ তাআলা একটা পরিবারের নামে ডেডিকেট করেছেন। পরিবারটা হচ্ছে ইমরান এর পরিবার। আলে ইমরান মানে ইমরানের পরিবার। এই লক্ষ লক্ষ লোক হয়ে গেলে আরো বড় ময়দানে প্রোগ্রাম করতে হয়, কোনো প্যান্ডেলের দরকার নেই, শুধু স্টেজ হবে আর এখানে ময়দান থাকবে, বিশাল ময়দান। আলহামদুলিল্লাহ, এখন আর সমস্যা হবে না। এই যে চেয়ার সরায় দেওয়া হচ্ছে, চেয়ারগুলো সরায় দিলে এখনই বসার জায়গা হবে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পুলিশ প্রশাসনের ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। ওনারা সিচুয়েশন অনেকটাই কোল ডাউন করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। কেউ কোনো আওয়াজ না করে, মেহেরবানি করে, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, কেউ কোনো আওয়াজ না করে এদিকে তাকান, মনোযোগী হয়ে বসেন। লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে, এত বড় মাঠ, তারপরও জায়গা হচ্ছে না। এখানে কমিটি কি করবে? আমাদের প্রত্যেককে উদ্যোগী হয়ে একটা শান্তশিষ্ট পরিবেশ তৈরি করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সূরা আলে ইমরান থেকে কথা শুনব। আমরা বলছিলাম যে কোরআনে পরিবারের নামে সূরা আছে। আল মানে পরিবার, আলে ইমরান মানে ইমরানের পরিবার। পরিবারের নামে সূরা দিলেন, কেমন পরিবার, কত মকবুল পরিবার, কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের পরিবারও পরিবার, ওনার পরিবারও পরিবার। ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফাখুজ। এই ইমরান, ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ। উনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের বাবা, ঈসা আলাইহিস সালামের নানা। আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছে, সূরাত আলে ইমরান। এভাবে আল্লাহ তাআলা নবীদের নামে সূরা দিয়েছেন, ওলিদের নামে দিয়েছেন। একজন নারীর নামে কোরআনে সূরা আছে। নারীটার নাম কি? জোরে বলেন, কি নাম? কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে? নামটা কেমন লাগে? মারিয়াম নামটা রাখবেন। কোরআনে একটা নারীর নামে আল্লাহ সূরা ডেডিকেট করেছেন, কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআনে সূরা ডেডিকেট করেছেন, কিন্তু একজন নারী। ব্যালেন্স হয় নাই। এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা সব নারীদেরকে একসাথে করে সূরাতুন নিসা নাজিল করেছেন, যাতে সব নারীরা খুশি হয়। নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয়, ঠিক কি না? ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে, এদেরকে যদি খুশি রাখতে না পারেন, ভেজাল আছে না নাই? রোজা রাখা লাগবে, ঘরের চুলায় আগুন জ্বলবে না, রান্না বান্না হবে না, ঠিক কি না? এজন্য বিশ্বনবী সব সময় বলতেন, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, নারীদের সাথে ভালো আচরণ করো, কোমল আচরণ করো। নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো। কাচের গ্লাস আস্তে করে ধরতে হয়, আস্তে করে রাখতে হয়, আস্তে করে মুছতে হয়। এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায়, ঠিক কি না? এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন, ভালোবাসার কথা বলবেন, আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে। পারবেন? সবাই পারবেন তো? ওই যে ইয়াং ছেলেপেলেরা বিয়েই করে নাই, কয় জি পারমু, মানে আগে থেকেই রেডি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এই পরকিয়া, এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই, ঠিক কি না?
আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই, কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো। তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে, আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। আলহামদুলিল্লাহ পড়েন। বিয়ের পরিস্থিতি, প্রিপারেশন এগুলোরে সহজ করে দিবেন, বিয়েকে কঠিন করবেন না। আল্লাহর দোহাই লাগে, যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন, ঠিক কিনা? আপনি বাংলাদেশের উদাহরণে আসেন, বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন? কঠিন। 8 লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে, এত টাকা পামু কই? কথা বলেন। কিন্তু পরকিয়া করা সহজ, অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা, বান্ধবীরে বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে, ঠিক কিনা? তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায়। আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া। তো এতদিন কার পায়ে দাঁড়াইছে? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন, বিয়েটারে সহজ করে দেন, সহজ করে দেন। এই উঠতি বয়সের যুবক যুবতী, কিশোর কিশোরী, তাদের যৌবনের তাড়নায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুনাহ আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছে না নাই? এজন্য খবরদার, বিয়েটারে সহজ করে দিবেন, পরিবার গঠন করবেন। বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়। ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন। আমাদের স্বাধীনতার স্থপতি, এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন। মহাত্মা গান্ধী অল্প বয়সে, এভাবে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন। কিন্তু তারা যে সফল হয়েছে, কোনো সমস্যা হয়েছে? কথা কয় না। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি সফল না ব্যর্থ? চিল্লায় বলেন সফল। তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, এই বিয়ে ওনার কোনো বাধা দিছে? কথা বলেন। ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন, আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? সফলতার কোনো শর্টকাট নাই। বিয়ে করেন, সফল বানিয়ে দিবে কে? এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? যারা একটা করছেন তারাও হাত তুলছেন। আজকে খবর আছে বাড়িতে গেলে। আল্লাহ তুমি কবুল করো। কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটারে সার্থক করলো, তাদেরকে তুমি সাইয়েদনা ওমরে ফারুকের মতো ইমানি তেজ দাও। ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস, নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও। তো কোরআনে মানুষের নামে সূরা আছে, প্রাণীর নামে আছে। যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সূরা বাকারা। বাকারা মানে কি? গাভী। মৌমাছির নামে আছে সূরাতুন নাহাল। তারপর মাকড়সার নামে আছে সূরাতু আনকাবুত। পিঁপড়ার নামে আছে সূরাতু আন-নামল। জিন জাতির নামে আছে সূরাতু, মুনাফিকদের নামে আছে সূরাতুল, মুমিনদের নামে আছে সূরাতুল। সুবহানাল্লাহ পড়বেন না? তার এই ধারাবাহিকতায় এই সূরাটির নাম সূরাতু আলে ইমরান। ইমরানের পরিবারের নামে সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন। আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? এজন্য আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। তো আল্লাহ তাআলা এই সূরার 133 নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন। পথ দুইটা, জোরে বলতে হবে কয়টা? একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে, আওয়াজ করে বলেন, একটা গিয়েছে
আরেকটা নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কোন পথের পথিক? আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন? বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। কোন দিকে যাব? ডানে আছে ক্ষমা আর জান্নাত, ডানে কি আছে? আর বায়ে আছে আল্লাহর রাগ, ক্রোধ আর জাহান্নাম। সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কোন দিকে যাবেন। মনে থাকবে কোন দিকে। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ছোট ধাবিত হও, প্রতিযোগিতা করো রব্বে কারীমের দরবারে ক্ষমাপ্রাপ্তদের খাতায় নাম তুলো।